বদ্রীনাথ থেকে মানা ভিলেজ কিন্তু মাত্র 3 কিলোমিটার। বদ্রীনাথ থেকে মানা ভিলেজের দিকে এখন আমরা রওনা দেব, আর আমরা রয়েছি পার্কিং জোনে। এখানে গাড়ি পার্কিং করে এই রাস্তা ধরে মানা ভিলেজের দিকে আমরা এগিয়ে যাব। তার আগে চারিদিকের ভিউটা তোমরা একবার দেখে নাও। পুরো চারিদিকটা মেঘে আচ্ছন্ন হয়ে আছে আর বরফে পুরো ঢেকে গেছে পাহাড়। দারুণ সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য, আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গেলে অবশ্যই তোমাদের পাহাড়ে আসতে হবে। চলো মানা ভিলেজের দিকে এগিয়ে যায়। মানা ভিলেজে যাওয়ার পথে তোমরা দেখতে পাবে অনেকের পিঠে বেতের তৈরি চেয়ার রয়েছে, যাকে আমরা পিঠু বলি। পাহাড়ি কথায় এদের পিঠু বলা হয়। এই পিঠু করে কিন্তু পাহাড়ি মানুষজন মালপত্র আনানেওয়া করে। এছাড়া অনেক বয়স্ক বাচ্চারা যারা চড়াই রাস্তায় উঠতে পারে না, এই পিঠু করেই তাদেরকে নিয়ে যাওয়া হয়। এর মাধ্যমে তাদেরও কিছু রোজগারপাতি হয়। এছাড়া তোমাদের আরও একটা কথা বলবো, পাহাড়ি এলাকায় উলের পোশাক প্রচুর পরিমাণে তোমরা দেখতে পাবে। আর মানা ভিলেজে গেলে তো এটা ভীষণ পরিমাণে তোমরা দেখতে পাবে, কারণ যে 6 মাস তারা নিচে চলে আসে চারধাম বন্ধ হয়ে যাওয়ার পর, সেই 6 মাস তারা তাদের বাসস্থানে এই উলের পোশাকগুলো বানায় এবং চারধাম খুলে যাওয়ার পর তারা কিন্তু সেই জায়গায় নিয়ে তাদের বিক্রি করে। এছাড়া এখানে চা পাতার দোকান, জড়িবুটির দোকান, খাবারের দোকান, পকোড়া, চা, কফি, ম্যাগি প্রচুর পরিমাণে আছে। মানা ভিলেজকে ভগবত ধামও বলা হয়, কারণ এখানে কিন্তু ব্যাসদেব ভগবত রচনা করেছিলেন। এছাড়া এখানে গণেশ গুহা আছে, সরস্বতী নদী আছে, ভীম পুল আছে, সমস্তটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। এছাড়া এর আগে আমি ভিডিও দিয়েছি। মানা ভিলেজে যাওয়ার পথে কিন্তু দেখতে পাবে রাস্তার দুধারে প্রচুর পরিমাণে হোমস্টে রয়েছে। এছাড়া আমরা যে সময় গিয়েছিলাম মানে অক্টোবর মাস, সে সময় চারধাম প্রায় বন্ধ হবার সময়, তাই এখানে কিন্তু মাঝে মাঝে একটু বৃষ্টি ফোঁটা পড়েছিল, আর বরফ কিন্তু পুরো মেঘে একদম আচ্ছন্ন হয়ে আছে, আর পাহাড় কিন্তু বরফে ঢেকে আছে। মানা ভিলেজ যেতে গেলে তোমাদের এই সৌন্দর্যগুলো অবশ্যই তোমরা দেখবে। মানা ভিলেজকে ভারতের প্রথম এবং শেষ গ্রাম বলা হয়। এছাড়া মানা ভিলেজে সেই প্রথম চার দোকান, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো অন্য ভিডিওতে।